আজকে আমরা চলে গিয়েছিলাম তারাশের গহীন গ্রামে খেজুরের গুড়ের খোঁজে। তো চলুন কি কি এক্সপেরিয়েন্স হলো গুড় খুঁজতে গিয়ে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। আমার পুচকু পাখিও আপনাদেরকে ওয়েলকাম জানালো আমার সাথে। তো হুট করে প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম তারাশে খেজুরের গুড়ের খোঁজে। আমরা এমনি কথা বলতেছিলাম যে আমাদের তারাশ ট্যুর দেওয়া উচিত। তো এর মধ্যে আমার আব্বুর ইচ্ছা হলো যে সেই খেজুরের গুড়ের পায়েস খাবে। তো সেই বাবা সেই কাজ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম খেজুরের গুড়ের খোঁজে। তো সবাই যায় অনেক ভোরে, কিন্তু আমি যে অলস, সকালের দিকে তো আমার ঘুমই ভাঙতে চায় না। যখন ঘুম থেকে উঠি তখন দেখি 6:30 বাজে। তো রেডি হতে হতে 7টা। সেদিন আমাদের লাকটা এত ভালো ছিল যে একদম ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। আমরা যে 7টার দিকে রওনা হয়েছিলাম, চারপাশ দেখে এটা বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল এখন ভোর রাত। তো চলেন শুরু করি। কেন আমি বলেছিলাম যে তারাশের গহীন গ্রামে চলে গিয়েছিলাম, কারণ আমরা একটাই অনেক মজার গুড় খুঁজতেছিলাম যে কোথায় অনেক বেশি মজার গুড় পাওয়া যায়। তো সবাইকে জিজ্ঞেস করতে করতে আমরা এত ভিতরে চলে গিয়েছিলাম গ্রামের রাস্তায়। যখন সবাইকে জিজ্ঞেস করতে করতে আসছিলাম যে ভালো খেজুরের গুড় কোথায় পাওয়া যাবে, তো সবাই এই মামাকেই সাজেস্ট করলো। তো আমরা ঘুরতে ঘুরতে একদম গ্রামের ভিতরে যেয়ে মামার দেখা পাইলাম। মামার নামটা আমার মনে নাই, কিন্তু লিটারেলি গুড়টা অনেক বেশি মজা। আমরা ঝোলা গুঁড়ো নিয়েছিলাম, আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে অনেক মানুষ আসছিল গুড় নিতে। প্রত্যেকবার তারাশে আসি, বাট এত ভিতরে কখনো আসি নাই গ্রামের। তো ফার্স্ট টাইম ভেতরে ঢুকলাম, অনেক বেশি ভালো লাগলো, গ্রামটা এত সুন্দর। আর এই যে এখানে উনি খেজুরের রস ট্রাই করতেছিল। আর সত্যি কথা বলতে আমার খেজুরের রস একদমই ভালো লাগে না। সবাই এটা যে কেমনে খায়, আমি তো এমনি গ্রাম ঘুরতে আসি, গ্রাম ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে আমাদের ঝোলা গুড় প্যাকেজিং চলতেছিল, ওইখানে এত বেশি স্মেল বের হচ্ছিল ভাই। রস যে ওই মিটারে মাপ দিয়ে দিছি, যে গাম জাম না, ওরা 17 কেজি রস ওরা খাইলো, আর হলো 9 লিটার রস ওরা লিয়ে গেল। হলো হ্যাঁ, মেলা পোলাবান আইসে এখন টাকা 500 কম দিবি মনে করি, এই লিয়াসে সেই টক জল বুঝছে। তাই আমি বললাম যে বাবা তোমরা তো আমি বাড়ি ফুল জানি আর রস খেবার আইসো না। আর এখানে এই মামা তার সাথে ঘটে যাওয়া কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতেছিল, যে শহরে কিছু কিছু মানুষ এসে তার সাথে কিরকম বার্গেটিং করে। আর তারাশে অনেক অনেক মাটির বাড়ি আছে, তো আমার অনেক বেশি ভালো লাগে এই মাটির বাড়িগুলো দেখতে। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমাকে কিছু পিকচার তুলে দাও। আর চারপাশটা তখনও এত ঘন কুয়াশায় ঢাকা ছিল, কি বলবো, এত ভালো লাগতেছিল আমার তখন। কেমন লাগলো এসে? অনেক ভালো। তুমি তো রস খেলেই না। আমার পছন্দ না, রাখতে ভালো লাগে না, ঘুরতে আসি এটাই অনেক। কি কয় যে মিষ্টি, সেই মিষ্টি। রসমলাই তারি হয়ে যাবে, তাই না? নাহলে নিয়ে যাওয়া যেত। আর এখানে আমি খেজুরের রসের কথা বলতে বলতে মনে হলো যে আরো 1 কেজি গুড় নিয়ে আসা যাক। আমরা ঢিমা গুড় আর ঝোলা গুড় মিলে 5 থেকে 6 কেজি গুড় নিয়েছিলাম। তো আমরা যখন আবার গুড় নিতে যাই তখন যেয়ে দেখি যে মামা আর তার বউ অনেক বেশি ঝগড়া করতেছিল। তো আসলে আমরা বাস্তব জীবনে সবাইকে যা দেখি সবার ক্ষেত্রে তা না। আর এখন আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম যে বুড়ো বুড়ি হলে আমি আর তুমিও এভাবে ঝগড়া করব। আমাদের গুড় নেওয়া শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো রাস্তায় দেখা হয়ে গেল ঘোড়াদের সাথে। এই ঘোড়ার গাড়ি নিয়ে আমার সাথে যে একটা কাহিনী আছে, শুনলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো কোন এক ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আমরা এখন আছি এলাম গলেডার 12 নাকি বিচ্ছারি গ্রাম। খেজুরের খেয়েছি, বাট পেট অনেক ব্যথা করতেছে। আর গুড় নিয়েছি আমরা, সাইডে আছে আমার ভাই, চিন্তা অবস্থা খারাপ। টাটা, বাই বাই। তো তার আমার ব্লগে একটু ভয়েস দেওয়ার ইচ্ছা হলো, তো সে দিয়ে দিল। এখন আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তো সামনে একটা তৃপ্তি হোটেল পেয়ে গিয়েছিলাম। তো সেখানে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি 2টা পরোটা নিয়েছিলাম আর ডাল ভাজি নিয়েছিলাম। আমার কাছে খাবারটা অ্যাভারেজ লাগছে, অত বেশি মজা লাগে নাই। খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিয়ে দিলাম। এখন কিন্তু 10টা বাজে। কে বলবে 10টা বাজে? চারদিকে এত কুয়াশা। আর এই রাস্তাটাকে মনে হয় তালগাছি রোড বা গ্রাম বলে, সঠিক জানি না, বাট এখানে অনেক সুন্দর সুন্দর ছবি হয়। প্রত্যেকবার আমার এখানে পিক উঠতেই হবে। তো এখানে ঢং টং করার পরে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।